স্বস্তিক অঙ্কিতকে ফোন করার পর স্বস্তিকের মনে সন্দেহ জাগে। সে গীতাকে বলে অঙ্কিত নিশ্চয়ই কোনো চাপের মধ্যে কথাগুলো বলছিল। অঙ্কিতের সাথে দেখা করার পরেই সব রহস্য থেকে পর্দা উঠবে। গীতা আর স্বস্তিকের কথা শুনে বন্নি কৃপানকে ফোন করে বলে যে তোমার যা করার জলদি করো, গীতার মনে সন্দেহ জাগতে শুরু করেছে। ওদিকে পঙ্কজ গীতাকে ফোন করে বলে যে অঙ্কিতের ফোনটা ট্র্যাক করার পর জানা গেছে একটা ভাঙা ফ্যাক্টরির মধ্যে তার লোকেশন। গীতা বলে তার মানে আমাদের সন্দেহ সঠিক ছিল, অঙ্কিত কোনো বিপদে আছে, আমাদের ওখানে যেতে হবে। গীতা আর স্বস্তিক নিশ্চিত হয়ে যায় যে মেহেক সম্পর্কে অঙ্কিত যা যা বলছিল সব মিথ্যে, সে এখনও মেহেককে ভালোবাসে। অন্যদিকে মেহেকের গায়ে হলুদ দেওয়ার জন্য রতি হলুদ নিয়ে এলে মেহেক বলে যে কি হবে এই হলুদ গায়ে দিয়ে। বাইরের দুনিয়া না জানলেও আপনারা তো জানেন এই বিয়ের কোনো মর্ম নেই। ঠিক তখনই কৃপানও সেখানে এসে মেহেককে একই কথা বলে। মেহেক বলে যে সিঁদুরের ওপরে কোনোদিন সিঁদুর পড়তে নেই, আর আমার একটা স্বামী আছে। তারপর কৃপান সেই স্বামীকে মেরে দেওয়ার ভয় দেখালে মেহেক হলদি মাখার জন্য রাজি হয়ে যায়, আর কৃপান নিজের হাতে করে মেহেকের গায়ে হলদি লাগিয়ে দেয়। অন্যদিকে গীতা পঙ্কজের সাথে সেই ফ্যাক্টরির লোকেশনে গিয়ে পৌঁছে যায় যেখানে তারা অঙ্কিতকে বন্দি করে রেখে দিয়েছে। গীতা কাউকে কোনো খবর না লাগতে দিয়ে ওখানের সমস্ত গুন্ডাদেরকে একে একে মারতে শুরু করে। ঢালি বুঝতে পারে কোনো গন্ডগোল আছে, তাই সে অঙ্কিতকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। অঙ্কিতের ফোনটা দেখে গীতা বুঝে যায় তারা অঙ্কিতকে ওখানেই বন্দি রেখেছিল। তারপর গীতা মেহেককে এই ব্যাপারে ফোন করে তাকে বাস হ্যাঁ আর নাতে উত্তর দিতে বলে। মেহেক সব কিছু স্বীকার করে নেয়। সেই মুহূর্তে কৃপান চলে এলে মেহেক বলে যে গীতা বৌদি বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করছে। কৃপান ভয় পেয়ে ফোনটা কেটে দেয়। গীতা বাইরে এসে দেখে ঢালি অঙ্কিতকে গান পয়েন্টে রেখে ওখান থেকে নিয়ে পালানোর চেষ্টা করছে। গীতা ঢালিকে ধরে তাকে ভীষণভাবে মেরে তার অবস্থা খারাপ করে দেয়, আর অঙ্কিতকে ঢালির চঙ্গুল থেকে রক্ষা করে। তারপর গীতা মেহেককে সাজানোর বাহানায় ব্যানার্জি বাড়িতে ঢুকে পড়ে আর বলে যে সে মেহেককে বিয়ের জন্য সাজাতে এসেছে। তারপর গীতা সাজাবে বলে রতিকে বাইরে যেতে বলে। গীতা মেহেককে সাজানোর ছলে তাকে যে গয়নার বক্স দেয় সেগুলোর মধ্যে একটা বন্দুক ভরে দেয়, আর মেহেককে বলে যে এটা তোমার রক্ষার জন্য। এই পুরো বাড়িটা গুন্ডা দিয়ে ঘেরা আছে, পরিস্থিতি যে কোনো টাইমে খারাপ হয়ে যেতে পারে। সেই মুহূর্তে পঙ্কজ গীতাকে ফোন করে বলে তার অন্য ডিউটি আছে, পঙ্কজ এই মুহূর্তে গীতার হেল্প করার জন্য আসতে পারবে না। গীতা ইলিন আর মেহেককে বলে যে আমার মনে হচ্ছে এটা কিরণ কান্তির কোনো চাল পঙ্কজ বাবুকে এখান থেকে দূরে ডিউটি দেওয়ার। গীতা ইলিনকে বলে তুমি বাইরে গিয়ে সোশ্যাল মিডিয়াতে লাইভ করো, জনগণকে সব কিছু জানিয়ে দাও। পাবলিক তোমার সাপোর্টে এলে তোমরা সবাই মিলে এই বাড়িতে ঢুকে পড়বে, কিরণ কান্তি আর কৃপান কিচ্ছু করতে পারবে না।